বৃদ্ধি, গায়ে হলুদ, বিয়ে সব কিছুর পরে সেকেন্ড রিচুয়ালসে চলে আসে ভাত কাপড়। আর আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ভাত কাপড়েরই কমপ্লিট একটা টিউটোরিয়ালস নিয়ে। যারা যারা নিজেদের বিয়েতে নিজেরা ভাত কাপড়ের রিচুয়ালসে মেকআপটা তৈরি করতে চাইছো, তারা তারা পুরো ভিডিওটা দেখে নাও, ভিডিওটা তোমাদেরই জন্য। হাই, আমি তিতলি, আর আমি তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি আমার সেলফ ব্রাইডাল যে বেঙ্গলি ব্রাইডাল সিরিজের 5 নম্বর লুক, ভাত কাপড় লুক নিয়ে। তো পুরো লুকটা তোমরা দেখে নাও উইদাউট এনি স্কিপ। ফার্স্টে আমি বডি শপের যে আমার ফেস ওয়াশটা রয়েছে সেটা দিয়ে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। এখন খুবই ড্রাই লাগছে আমার ফেসটা। দেন আমি ফেসটাকে টোনার হিসেবে আজকে ইউজ করবো কামার ভেদার এই রোজ টোনারটা। টোনারটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ময়শ্চারাইজার হিসেবে আজকে ইউজ করছি প্লামের এই ওয়াটার বেসড ময়শ্চারাইজারটা। এটা সামার সিজনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। আর এটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ একদমই ট্রান্সপারেন্ট। আর এটা জাস্ট 15 সেকেন্ডসের মধ্যে তোমার স্কিনে পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেবে। এটা অল স্কিন টাইপ ফ্রেন্ডলিও। ময়শ্চারাইজারটা লাগানোর পর 5 থেকে 7 মিনিট আমি ময়শ্চারাইজারটা ফেসে অ্যাবজর্ব হতে দিয়েছি। এতটা টাইম একদমই লাগে না, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়, যেহেতু এটা খুবই একটা লাইট ফর্মুলার ময়শ্চারাইজার। বাট স্টিল যাতে আমার ফেসটা একটু ভালো করে ভেতরের জিনিসটা ঢোকে, তো তাই জন্য আমি রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। দেন আমি এখন প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করব সুগারের এই প্রাইমারটা, সুগারের এই পোর মিনিমাইজিং প্রাইমার এটা। আর এটা আমি আমার হাতে ঠিক অল্প কোয়ান্টিটিতে নিয়ে নিয়েছি অ্যাজ অলওয়েজ। জাস্ট আমার টি জোন এরিয়ায় যে জায়গাটাতে আমার সোয়েট আসে সেই জায়গাটায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমার ফেসে যত রকমের হাইপার পিগমেন্টেশন রয়েছে সেগুলোকে সব হাইড করে দেওয়ার জন্য আমি মার্সের কনসিলারের এই শেডটা ইউজ করছি। এই শেডটা হচ্ছে 08। এই শেডটা আমি ভীষণই কম কোয়ান্টিটিতে নেব। জাস্ট এক পাম্প নিয়ে আমি আমার যত রকমের পিগমেন্টেড এরিয়া রয়েছে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবো। আফটার দ্যাট একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেসে যেসব জায়গায় আমি আমার হাইডিং কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম পুরো জায়গাটায় ব্লেন্ড করে নেব। হাফ সাইড ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা দেখো অলরেডি কোনো পিগমেন্টেশন আর শো হচ্ছে না। ভালোভাবে পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমার ফাউন্ডেশন ইউজ করার কথা। বাট আমি ফাউন্ডেশনটা ঠিক ইউজ আজকে করতে চাইছি না, বিকজ ভাত কাপড়ের রিচুয়ালসটা ভীষণই কম একটা কোয়ান্টিটি পিপলকে নিয়ে করা হয়। জাস্ট শ্বশুরবাড়িতে যে কজন মানে খুব ক্লোজ রিলেটিভস তারাই থাকে জেনারেলি। তো আমি খুব লাইটের মধ্যেই একটা মেকআপ করতে চাইছি, কিন্তু যেহেতু তাও একটা বিয়ের রিচুয়ালস, তো আমি একদমই ডিরেক্ট হাইলাইটিং কনসিলারেও স্কিপ করে যাচ্ছি না। তো তাই জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি এই লাভস্টাইল বাই মাসাবার এই একটা যে সিরাম বেস্ট একটা স্কিন টিন্ট, যেটা শেড হচ্ছে বসি বেব। তোমরা জানো আমি এর আগেও এটা ইউজ করেছি, এটা আমার স্কিন টোনের সাথে ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা আমি আজকে ইউজ করছি। এই প্রোডাক্টটা আমি আমার ফুল ফেসে খুবই মেসিভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরেও আমার মনে হচ্ছিল আরেকটু যদি জিনিসটা ন্যাচারাল দেখতে লাগতো, ভালো লাগতো। তাই জন্য আমি আরেকটা বিউটি ব্লেন্ডার নিলাম, নিয়ে ভালো করে যেটুকু এক্সেস প্রোডাক্ট ছিল সেটুকু ব্লেন্ড করে নিয়েছি। আর কিছুটা প্রোডাক্ট আমি আমার নেকেও অ্যাপ্লাই করে দিয়েছি। আমার ফেসে এবার একটুখানি হাইলাইটিং করার জন্য, মানে একটুখানি যাতে ফেসটা ফেড না লাগে, একটু বেশ গ্লো করে, তাই জন্য আমি একটা হাইলাইটিং কনসিলার ইউজ করে নেবো জাস্ট আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে। আর আজকে ভীষণই কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করবো আমি। দ্যাটস অল। সো এবার আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার ফেসের এই হাইলাইটিং কনসিলারটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আর আন্ডার আইসে ব্লেন্ড করার সময় আমি আপার লিডেও কিছুটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেবো,
যাতে আমার আই মেকআপের বেসটা অলরেডি রেডি থাকে। আর পুরো ফেসের বেসটাকে লক করে নেওয়ার জন্য আমি রিকোডের এই লুজ পাউডারটা ইউজ করব। আর এটার মধ্যে কোনো রকম কালার নেই, এটা পুরোপুরি একটা ট্রান্সলুসেন্ট পাউডার। আর এটাকে ইউজ করার জন্য ফার্স্ট আমি এরকম একটা পিৎজা বাফে কিছুটা প্রোডাক্ট তুলে নিয়েছি। আর এক্সেসটা আমি হাতে ডাস্ট অফ করে আমার যেসব জায়গায় ক্রিজ আসতে পারে, মোস্ট প্রবাবলি লাফিং লাইন, আন্ডার আইস, সেসব জায়গায় ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করে নেবো। দেন বেকিং এর যে এক্সট্রা কিছুটা প্রোডাক্ট রয়েছে, প্লাস আমার হাতেও কিছুটা এক্সট্রা প্রোডাক্ট রয়েছে পাউডারের, দিয়ে আমি একটা রাউন্ড মোশনের একটা পিএসির পাউডার ব্লাশ মানে পাউডার ব্রাশ নেব, নিয়ে বাকি ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দেবো, যাতে পুরো ফেসটাই আমার পুরো বেস লক থাকে এই সামার সিজনের জন্য, যাতে কোনো প্রবলেম না হয়। এটা যদি উইন্টার সিজন হতো তাহলে আমি শুধু ফ্রিজিং এরিয়াতে পাউডার দিয়ে আমি বাকি এরিয়াটা পাউডার ছাড়াই রাখতাম, কোনো সমস্যা হতো না। সো আমি আমার এই সাইডের আইব্রোটা অলরেডি করে নিয়েছি। আর আজকে আইব্রো করার জন্য আমি ইউজ করছি পিএসির এই আইব্রো পাউডারটা, যেটার এই একটা ডার্ক ব্রাউন টাইপের শেড নিচ্ছি আমি কিছুটা পিক আপ করে এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশে। দেন এক্সেসটা ডাস্ট অফ করে জাস্ট মিডল পোর্শনটা ফিল আপ করবো। আর ফ্রন্ট সেকশনটায় জাস্ট হালকা দু একটা স্ট্রোক দিয়ে দেবো ন্যাচারাল রাখার জন্য। দ্যাটস অল। কতটা প্রমিনেন্ট লাগছে আইব্রোটা দুটো দেখতেই, আর ফেসটাও একটা অন্যরকম ডাইমেনশন পেয়ে যায় আইব্রোটা ভালো করে করলে। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি হুডা বিউটির এই মার্কিউরি প্যালেটটা। আর এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই ফ্লাফি ব্রাশটায় আমি এরকম একটা মিডিয়াম পার্পল শেড নিয়ে নিচ্ছি, নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে নিয়ে আমার পুরো ক্রিজ এরিয়াটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আইজের আউটার কর্নারটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ইনার কর্নারে একটা শিমারি শেড অ্যাপ্লাই করব। বাট আমি কদিন ধরে অনেক গোল্ডেন টাইপ অফ শিমার ইউজ করেছি, তাই জন্য আজকে আমি ইউজ করব এই গ্যালাক্সি বলে একটা কাইন্ড অফ হালকা গোল্ডেন শেড, তার সাথে একটা পার্পল কালারের আলট্রা ভায়োলেট বলে একটা শেড। এই দুটো শিমারি শেড, এটা আর এটা, এই দুটোকে একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে ভালো করে আমার আইলিডসে অ্যাপ্লাই করে দেবো। আজকে আমি কোনো রকম লাইনার পরবো না, তার বদলে আমি আপার লিড লোয়ার লিড দুটো সাইডেই কাজল অ্যাপ্লাই করে নেবো, দেন সেটাকে হালকা করে স্মাচ করে নেবো। আর অ্যাজ ইউজুয়াল আমি কাজলে অ্যাপ্লাই করার আগে পিৎজা পাফ ফর দ্য সাপোর্ট নিয়ে নিয়েছি। আপার সাইডের কাজলটা আর লোয়ার সাইডের কাজলটা দুটো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি এরকম একটা ছোট্ট ব্রাশে যে ক্রিজ লাইনে যে পার্পল শেডটা নিয়েছিলাম সেই সেম শেডটা কিছুটা পিক করে নিয়ে লোয়ার লিডের কাজলের তলায় হালকা করে অ্যাপ্লাই করে নেবো, যাতে কাজলটা কোনোভাবেই স্মাজ না করে। আমার পুরো আই মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর আমি লাস্ট আই মেকআপটা কমপ্লিট করবো মাস্কারা দিয়ে। আর মাস্কারার জন্য আজকে আমি ইউজ করবো মেবেলিন কোলোসালের এই বাবল মাস্কারাটা। এটা ভীষণই ভালো, তোমার লেন্থ আর ভলিউম একসাথে দেয়। আর এটা যে যদি তুমি 2-3 কোট একসাথে ইউজও করো তোমার সেরকম ফিল হবে না যে খুব ভারী মাস্কারাটা। এরপর আমি একটু ব্রঞ্জিং করে নেওয়ার জন্য আইম্যাজিকের এই আয়না মানে পাউডার কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি। আর বেলির একটা ব্রাশে কিছুটা কোকোনাট শেডের মানে একটা লাইট ব্রাউন মতো একটা শেড পিক করে নিয়ে ভালো করে আমার ফুল ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি।
তো আজকে আমি শিলসের একটা নিউ প্যালেট ইউজ করব। এটা একটা ব্লাশের প্যালেট। এটায় 6 টাইপ অফ শেডসের ব্লাশ রয়েছে। আর আমি এই দুটো শেড ইউজ করে নিয়েছি, যেটা একটু পিঙ্কিশ আর কোরালের মধ্যে রয়েছে। নিয়ে আমি পিক করে নিয়েছি, এবার এক্সট্রাটা ডাস্ট অফ করে হালকা করে অ্যাপ্লাই করেছি। এটার পিগমেন্টেশন প্রচণ্ড বেশি, এতটা এক্সপেক্ট করিনি। হাইলাইটারের জন্য আমি আরেকবার ইউজ করে নেবো টু ফেস্টের এই হাইলাইটিং প্যালেটটা। এটার মধ্যে গ্লো বলে একটা শেড রয়েছে, যেটা কিছুটা আমি এরকম একটা ছোট্ট ফ্যান ব্রাশে ইউজ করে পিক করে নিয়েছি। অ্যান্ড সেটা দিয়েও খুবই মিনিমাম একটা গ্লো দেয়, বাট দিনের বেলা যে কোনো অকেশনের জন্য বা ঘরোয়া কোনো অকেশনের জন্য জাস্ট দি পারফেক্ট অ্যামাউন্ট। লিপস্টিকের ফার্স্টে আউটলাইন করে নেওয়ার জন্য আমি আজকে ইউজ করছি জুডিওর সেই আমার যে ডাস্টি জ্যামের শেডটা রয়েছে, যেটা ম্যাট ফিনিশের দিকটা দিয়ে আমি জাস্ট আউটলাইনটা করে নিচ্ছি। আফটার দ্যাট রিকোডের একটা নিউড পিঙ্ক কালারের শেড জাস্ট মিডল পোর্শনে দিয়ে দেবো। এটার শেড হচ্ছে 06। দেন দুটোকে আমি ভালো করে মিক্স করে নেবো। সো মার্সের এই সিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা দিয়ে আমি আমার পুরো মেকআপের যা যা করেছি পুরোটাকে আমি সিল করে দেবো। নাও এবার এটা যতক্ষণ আমার ফেসে সেট হচ্ছে, আমার যত জুয়েলারি রয়েছে বা হেয়ার যা যা করবো সমস্ত কিছু করে তোমাদের সাথে চলে আসছি আবার ফুল লুকটা নিয়ে। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। তোমরা জানিও আজকের লুকটা আমার কেমন লাগলো। আমি আজকে এরকম কিছু পেয়ার আপ করে জুয়েলারিস পরে নিয়েছি, গলায় 3টে জুয়েলারি পরে নিয়েছি, কানে একটা দুল, হাতে অনেকগুলো ব্যাঙ্গেলস 2 হাতেই, আর মাথায় ফুল লাগিয়ে নিয়ে সামনেটা কিছুটা ওয়েভি হেয়ার করে পিছনটা বান করে নিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে প্লিজ ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বা কারো যদি নিউলি ওয়েডস মানে একদম সামনেই বিয়ে এরকম কোনো তোমাদের রিলেটিভস, ফ্রেন্ডস, কালিগস কেউ থেকে থাকে তাদের সাথে শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওতে কোনো কিছু নিয়ে তোমাদের কোনো ডাউট লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।